বর্তমানে দক্ষিণ আফ্রিকাতে শীতকাল, আর শীতকালে আমি আজকে একটু হাঁটতে বের হয়েছি আপনাদেরকে। যে আমি যে লোকেশনটাতে আসছি এই লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন লোকেশনগুলা সাধারণত আমরা যেটা গ্রাম বলে থাকি, এবং লোকেশন বলতে দক্ষিণ আফ্রিকাতে বস্তির মতো এলাকা আছে। আমি এখন বস্তির মতো যে এলাকাটা বাংলাদেশের সেখানে একটু যাওয়ার চেষ্টা করতেছি। এখানে যারাই থাকে এটা বস্তির বাইরের সাইড, একটু পরিপাটি হয়ে থাকার চেষ্টা করে। এবং দক্ষিণ আফ্রিকাতে মানুষের বাড়িতে যারা একটু মধ্যবিত্ত বা ভালো একটা চাকরি করে মোটামুটি, তাদের সবার বাড়িতে 1-2-3টা গাড়ি থাকে। এখানে গাড়ির দাম অত বেশি না। দক্ষিণ আফ্রিকাতে ইলেকট্রনিক্স ডিভাইস এবং হচ্ছে গিয়ে গাড়ির দাম খুবই কম, খুবই বলতে বাংলাদেশের তুলনায় অনেক কম। এখানে বাংলাদেশের 1 মাসের বেতন দিয়ে একটা গাড়ি কিন্তু পাওয়া যায়। এই যে বাইরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাকে বলে উইন্ডি হাউস, কাঠ দিয়ে বানানো ঘর। এই যে একটা টিন দিয়ে বানানো ঘর, এরকমই বিষয়গুলা। দক্ষিণ আফ্রিকাতে মানে সবাই যে বড় লোক তা না, বড় লোক সাইডও আছে যেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মানে এতটা সুন্দর একটা সাইড। আর যেটা গরিবদের সাইড, আমি সেখানে যাচ্ছি। ঢোকার সাহস কম এই এলাকাগুলোতে, এগুলো খুবই খারাপ এলাকা। তারপরে মনে করেন যাইতে ভিডিও করার জন্য যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে পোলাপান এই বয়সেই গাঞ্জা খেয়া মনে করেন যে নাচতেছে, এগুলো সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এদেশের পোলাপান বাপ মাই কিছু বলে না, ছোটকাল থেকে এরকম। এই একটা গাড়ি, এটা মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি, আর দাদার বাপের আমলের। এগুলো একটা গাড়ির দাম কিনতে গেলে সর্বোচ্চ 5-6 হাজার বা 30-35 হাজার টাকা বাংলা টাকার। তো দক্ষিণ আফ্রিকাতে প্রত্যেকটা বাড়িতে যেরকম হচ্ছে গিয়ে আপনার গাড়ি থাকে, সেরকম কুকুর থাকে। মানে নিজের সন্তানের চাইতে বেশি হচ্ছে গিয়ে ওরা ভালোবাসে কুকুরকে। এটা একটা সত্যি কথা, আপনি বিশ্বাস জান বা না জান, বাহিরের কান্ট্রিগুলোতে এরকমই হয়। হয়তো বা এই পিছিয়েও গাঁজা খাওয়া শুরু করবো আর কিছুদিন পরে। এদের কোনো বুক পিট নাই ভাই। আর এইখানেই এইসব এলাকাতে বাংলাদেশিরা, ওই যে একটা দোকান, এটা বাংলাদেশের, এই যে এটা একটা বাংলাদেশি দোকান। তো এরকম অনেক দোকান আছে এখানে, অনেক। এই ঘোপে এরিয়ার মধ্যে খুবই রিস্কি একটা জায়গা। আমি এখান থেকে বেশ অনেকটা দূরে থাকি, কিন্তু এখানকার ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে গিয়ে আমার এখানে যায়। সো আমি ওদেরকে চিনি, চোর চেষ্টা ভালো মানুষ কে কিরকম সবাই মোটামুটি চিনি। তাই হচ্ছে গিয়ে ওদের সাথে ভালো সম্পর্ক থাকার ক্ষেত্রে মাঝে মধ্যে সাহস করি সব এলাকায় ঢোকার জন্য। হ্যালো, হাউ আর ইউ? রাইট, yeah, it's nice weather today. It's cold. Right, bye bye, see you. So এরকম এই যে বাড়িটা বানাচ্ছে, এই বাড়িটার যে কাজগুলো হচ্ছে, এই ইট বালি সিমেন্ট সবকিছু আমাদের হার্ডওয়্যার থেকে নেওয়া, এগুলো আমরা প্রোভাইড করতেছি। বাবা হরণ হয়ে গেছি, একটু উঁচু নিচু পাহাড়ি এলাকা তো। রাইট, সাপ সাপ। ওই যে কতগুলা গাঁজা খেয়া চিত খেয়া দাঁড়াই রয়েছে, এরকমই এরা। এই যে দেখেন পিচ্ছি বাড়ির আঙিনায় তারা বিড়ি খেয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার লাইফ মানে হচ্ছে গিয়ে এরকম, কোনো ডিসিপ্লিন নাই, কোনো ঠিক ঠিকানা নাই ওদের। ওদের লাইফের কোনো এম নাই। এই খাও দাও, চুরি করো, চেঁচামি করো, মারামারি কাটাকাটি করো। আর গ্যাংস্টার এলাকায় গেলে ও মাই গড, জীবনে 12টা বাজায় ছেড়ে দিবে। এরকমই চলতেছে ওদের জীবন। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।